হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইংলটের একজন মেকআপ আর্টিস্ট। আজকে লাইভ হয়েছে ইংলট বাংলাদেশ বনানী ব্রাঞ্চ থেকে। আপনারা জয়েন করতে থাকেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে ভিডিওটি ক্লিয়ার কিনা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য আপুরাও দেখতে পারে। ফার্স্টেই হচ্ছে আমি বনানী ব্রাঞ্চের যে লোকেশন আছে ইংলট বাংলাদেশে সেটা বলে দিচ্ছি। বনানীর লোকেশনটা হচ্ছে বনানী 11 নম্বর রোড, হাউস নাম্বার 100, ব্লক সি, আর ফার্স্ট ফ্লোর। বডি লাইনের ঠিক ওপরেই হচ্ছে ফার্স্ট ফ্লোরে আপনারা চলে আসবেন। হাউস নাম্বার 100, রোড নাম্বার 11, ব্লক সি, ইংলট বনানী ব্রাঞ্চের লোকেশনটা। আর আমাদের যে এক্সাইটিং অফারগুলো চলছে ইংলটে, আমি একটু অফারগুলো সম্পর্কে একটু বলি। বাই টু গেট ওয়ান অফার চলছে আমাদের। লাইক দুটো প্রোডাক্ট কিনলে আপনি একটা প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। যে কোনো প্রোডাক্ট আপনি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন, সেখান থেকে যেটা লোয়েস্ট ভ্যালু সেটাই ডিসকাউন্ট হয়ে যাবে। আলিশা আপু আছেন আমাদের সাথে। হাই আপু, হ্যালো আপু। করে ফেলেছেন বেজ? না আপু, আমি বেজ মেকআপ করিনি। আজকে আমি বেজ থেকে স্টার্ট করব। বেজ মেকআপ প্লাস একটা আই মেকআপ দেখাবো, যেহেতু এখন ব্রাইডাল সিজন চলছে, প্লাস সামনে আপনারা বিভিন্ন ওকেশনে অ্যাটেন্ড করবেন পার্টিতে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেকে গর্জিয়াস ভাবে অ্যাপিয়ার করতে পারেন সেটা আমি একটু দেখাবো। নীল আপু, না হচ্ছে এটা ইংলট বাংলাদেশ বনানী ব্রাঞ্চ থেকে লাইভ হয়েছে আপু। হ্যাঁ আপু, ভিডিও একদম ক্লিয়ার। ওকে, ফার্স্টে হচ্ছে আমি অফারগুলো সম্পর্কে একটু বলি। বাই টু গেট ওয়ান তো চলছেই, সেটা 25 নভেম্বর পর্যন্ত থাকবে। আর আরেকটা অফার চলছে আমাদের ব্রাইডাল সিজনের জন্য, ব্রাইডাল অফার, যেটা হচ্ছে আপনি যদি 35,000 টাকার প্রোডাক্ট কিনেন সেক্ষেত্রে সেটার উপরে আপনি 40% ডিসকাউন্ট পাচ্ছেন। 40% কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। সেক্ষেত্রে আপনি আপনার ব্রাইডালের জন্য যা যা লাগে একটা ডালা সাজাতে, দেখা যাচ্ছে আপনারা যা ডালা সাজাবেন সেক্ষেত্রে কিন্তু যে প্রোডাক্টগুলো দেওয়া হয় সেগুলো শুধু বিয়ের জন্যই না, যাতে পরবর্তীতেও ইউজ করতে পারেন সেভাবে আপনারা প্রোডাক্টগুলো চুজ করবেন অবশ্যই। যেটা অবশ্যই স্কিনের জন্য ভালো হতে হবে, 100% অরিজিনাল হতে হবে এবং অথেন্টিক হতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে আমি ব্রাইডাল সিজনের জন্য একটা মেকওভার দেখাচ্ছি যে আপনারা কিভাবে পার্টিতে অ্যাটেন্ড করবে, বা আপনি যদি চান যে আমি একটু গর্জিয়াস আই মেকআপ করব, সেক্ষেত্রে আপনি কিভাবে আই মেকআপটা করতে পারেন। ম্যাজেন্ডা এবং গোল্ডেনের একটা কম্বিনেশন একটা আই মেকআপ করবো আজকে, এবং খুবই গর্জিয়াস। সো আপনারা সাথে থাকেন। ফার্স্টে আমি আমার আই মেকআপটা দিয়ে স্টার্ট করব। আই মেকআপ থেকে স্টার্ট করার পর দেন আমি আমার বেসটা করে নেব। স্টার্ট করেন মেকআপ? হ্যাঁ আপু, স্টার্ট করছি। ফার্স্টে হচ্ছে আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি। আই মেকআপ করার আগে আমি একটা কনসিলার ইউজ করব। আর যে প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করব সেটা সবগুলোর প্রাইস এবং ডেসক্রিপশন আমি বলে দিব। আচ্ছা, ফার্স্টে আমি একটু দেখে নিই। আমি কিছু ফ্রিডম সিস্টেমের কালেকশন নিয়েছি। এখানে আমাদের ইংলটের যে ফ্রিডম সিস্টেম আছে, এটা হচ্ছে এখানে আপনি ফ্রি, আপনি আপনার পছন্দ মতো যে কোনো প্রোডাক্ট হোক, যে কোনো কালার হোক, চয়েস করে একটা কাস্টমাইজ প্যালেট আপনি ক্রিয়েট করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশে ইংলটই ফার্স্ট টাইম নিয়ে এসেছে যে আপনি কাস্টমাইজ একটা প্যালেট করে নিতে পারছেন, এবং সেই প্যালেটটা কিন্তু ইকো ফ্রেন্ডলি এবং হচ্ছে আপনার রিইউজেবল। আপনি যতবার ইচ্ছে প্যালেটটাকে ইউজ করতে পারবেন। আর হচ্ছে যে শুধু এমন না যে, এমন হয় না অনেক সময় যে একটা আই শ্যাডো প্যালেট পারচেস করেছেন কিন্তু আই শ্যাডো সবগুলো কালারই আপনার লাগছে না, জাস্ট দুইটা তিনটা কালার আপনি ইউজ করতে পারছেন। সো সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্যালেটটাই থেকে যাচ্ছে। বাট আমাদের ইংলটের যে সিস্টেমটা, ফ্রিডম সিস্টেম, এখানে আপনি প্যালেটটা পুরো 100% ইউজ করতে পারবেন। যে শ্যাডোগুলো আপনার লাগবে, যে প্রেস পাউডার আপনার লাগবে, আপনি শুধু ওই কালারগুলোই পিক করে একটা কাস্টমাইজ প্যালেট করে নিতে পারবেন। সো আমি ফ্রিডম সিস্টেমের কিছু প্রোডাক্ট নিয়েছি। এখানে ফ্রিডম সিস্টেম থেকে আমি একটা প্রেস পাউডার নিয়েছি, কিছু আই শ্যাডো কালেক্ট করেছি, শ্যাডোগুলোর নাম্বার এবং প্রাইস আমি সবই বলে দিব। কনসিলার নিয়েছি। এখানে কনসিলারটা আমি এখন ইউজ করবো আমার আইলিডে। দেন একটা ব্লাশ আর একটা স্কাল্পটিং পাউডার নিয়েছি। এগুলো হচ্ছে ইংলটের ফ্রিডম কালেকশন, ফ্রিডম সিস্টেম। ওকে, দেন হচ্ছে গিয়ে আমি আমার চোখে এখন একটা কনসিলার ইউজ করব। কনসিলারটা ফ্রিডম সিস্টেম কনসিলার, ইংলট ফ্রিডম সিস্টেম। কনসিলারের শেড নেমটা হচ্ছে LC100, ফ্রিডম সিস্টেম কনসিলার LC100। কনসিলারটা আমি আমার আইলিডে ইউজ করে নিচ্ছি। আর এটার প্রাইসটা হচ্ছে 695 টাকা। কনসিলারটার প্রাইস হচ্ছে 695। যে ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি, এটা একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশ ইংলটের,
খুবই সফট সিনথেটিক অ্যান্ড ন্যাচারাল হেয়ার কম্বিনেশনের ব্রাশগুলো তৈরি, সো এটার ফিনিশিংটাও অনেক বেটার। ক্রিম কনসিলারটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। কনসিলার বা যে কোনো ধরনের আই মেকআপ বেস আপনারা ইউজ করতে পারেন, যাতে কোনো ডিসকালারেশন বা আনইভেন স্কিন টোন যদি থাকে আপনার আইলিডে, সেটাকে একটা ইভেন টোন দিবে এবং শ্যাডোটার কালার অনেক বেশি ইন্টেন্স হবে। কনসিলারটা ক্রিম কনসিলার, এটার প্রাইস হচ্ছে 695 টাকা। সেম কনসিলারটা আমি আইলিডেও ইউজ করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করে নেবেন যাতে শ্যাডোটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লাই করবেন শ্যাডোটা প্রপারলি বসে এবং ইন্টেন্স হয়। নীলাপু লিখেছেন অয়েলি স্কিনে কি ক্রিম কনসিলার ইউজ করা যায়? কনসিলার নাম্বার প্লিজ। হ্যাঁ আপু, অয়েলি স্কিনে আপনি ইউজ করতে পারবেন, বাট সেটাকে একটা পাউডার দিয়ে আপনি ম্যাট করে নেবেন, যেটা আমি এখন করব। পাউডারটা সেট করে নিলে কিন্তু ম্যাট হয়ে যাবে। আর যদি চান যে না আমার অয়েলি স্কিন, আমি একটা ম্যাট কনসিলার ইউজ করব, আমাদের কিন্তু ম্যাট কালেকশনও আছে অয়েলি স্কিনের জন্য, ম্যাট কনসিলারও হবে। ওকে, এখন হচ্ছে আমি যেহেতু ক্রিম কনসিলার ইউজ করেছি, সেটাকে আমি একটু পাউডার দিয়ে সেট করে নিচ্ছি ম্যাট করার জন্য, ম্যাটিফাইং একটা ফিনিশ দেওয়ার জন্য। যে কোনো প্রেস পাউডার বা লুজ পাউডার দিয়ে আপনি এটাকে সেট করে নিতে পারেন। ওকে, কনসিলারটা সেট করা হয়ে গিয়েছে। দেন আমি যে শ্যাডোটা আজকে ইউজ করব সেটা হচ্ছে কি ম্যাজেন্টা টাইপ কিছু শেড নিয়েছি, ম্যাজেন্টা এবং হচ্ছে কিছু ম্যাজেন্টা শেড আছে, ব্ল্যাক আছে এবং গোল্ডেনও আছে। আমি হচ্ছে এখন একটা লাইট ম্যাজেন্টা শেড নিব ক্রিজে অ্যাপ্লাই করার জন্য। শেড নেমটা হচ্ছে 75, এরকম একটা শেড, লাইট ম্যাজেন্টা একটা শেড নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। শ্যাডোগুলোর প্রাইস কিন্তু আমাদের 695 থেকে স্টার্ট করে 1050 পর্যন্ত আছে, আর এগুলো সিঙ্গেল করে আপনি পারচেস করতে পারবেন। ম্যাট কনসিলার দেখান এবং প্রাইস। আচ্ছা আপু, ম্যাট কনসিলারটা আমি দেখে দিব, সেমই জাস্ট ওটা ম্যাট ফর্মে আছে। আমি যে কনসিলারটা ইউজ করেছি এটা ক্রিম, এটারই ম্যাট ফর্মটা আছে। আর ম্যাটগুলোর প্রাইস একটু বেশি, 790 করে। আর যেটা হচ্ছে গিয়ে ক্রিম কনসিলার, ওটার প্রাইসটা হচ্ছে 695। আমি একটা আইশ্যাডো, ম্যাজেন্টা আইশ্যাডোটা নিয়ে ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি। সার্কুলার মোশনে ব্লেন্ড করবেন যাতে হচ্ছে ব্লেন্ডিংটা অনেক বেশি সুন্দর হয়। যে ব্রাশটা দিয়ে আমি ক্রিজ করছি বা ব্লেন্ডিং ব্রাশ, এটা কিন্তু শ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। শ্যাডো ব্লেন্ডিং এর জন্য খুবই ভালো এই ব্রাশটা। এই ব্রাশের নামটা হচ্ছে 6SS, এরকম ফ্লাফি একটা ব্রাশ, এটা দিয়ে ক্রিজ ব্লেন্ড করতে অনেক বেশি ইজি হবে। এরকম একটা ব্রাশ নিয়ে আমি ক্রিজ করে নিচ্ছি। এটা লাইট পার্পলিশ বা ম্যাজেন্টা একটা শেড।
আচ্ছা, শ্যাডোগুলোর প্রাইস আমি আবার বলি। শ্যাডোগুলো সিঙ্গেল হচ্ছে 695 থেকে শুরু, 1050 পর্যন্ত আছে। কিছু ম্যাট কালেকশন আছে আমাদের 1050, আর যেটা হচ্ছে আপনার একটু শিমারি কালেকশন সেগুলো হচ্ছে 695 করে। সেম কালারটা নিয়ে আমি আমার এই ক্রিজে অ্যাপ্লাই করছি। আপু ক্লিয়ার আসে না কেন? আচ্ছা, একটু নেটওয়ার্ক প্রবলেম থাকতে পারে আপু। শ্যাডোটাকে ক্রিজে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, কজ আমি এটাকে আবার পরে কাট ক্রিজ করব, সো সেক্ষেত্রে সেটা কিন্তু একটা ডিফাইন লাইন হয়ে যাবে তখন। যে শ্যাডোটা আমি এখন ইউজ করছি আমার ক্রিজের জন্য, এটা ম্যাজেন্ডা একটা শেডটা আমি আবার দেখাই। এরকম ম্যাজেন্ডা একটা শেড, লাইট ম্যাজেন্ডা। আর এটার নাম্বারটা হচ্ছে 75। আপনারা যারা এটা পারচেস করতে চান বা কালেকশনে রাখার পসিবিলিটি আছে তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটার নাম্বারটা হচ্ছে 75, শিমারি একটা ম্যাজেন্টা শেড। কালারটাকে চাইলে একটু লাইট থেকে মিডিয়াম বিল্ড আপ করতে পারেন। যারা একটু গর্জিয়াস পছন্দ করেন তারা কিন্তু একটু ডিপ করে নিতে পারেন। ফেরজ আপু লিখেছেন, আপু ইউ অনেক কিউট। থ্যাংক ইউ সো মাচ আপু। সাথে থাকেন, কিভাবে আই লুকটা করছি আপনারা কিন্তু এটাকে রিক্রিয়েট করে একটা সুন্দর গর্জিয়াস পার্টি লুক তৈরি করতে পারেন। আচ্ছা, আমার ক্রিজের শ্যাডোটা অ্যাপ্লাই করা শেষ। এখন আমি হচ্ছে আমার একটা কাট ক্রিজ করব লাইক গর্জিয়াস লুকের জন্য। আর এখন যে ইয়াটা আমি ইউজ করবো শ্যাডোটা, সেটা হচ্ছে ইনগ্লটের লিকুইড আই শ্যাডো। এটা অ্যাকোয়াস্টিক, ইনগ্লট অ্যাকোয়াস্টিক। এটা লিকুইড আই শ্যাডো। এটা লিকুইড ফর্মে আছে, কিন্তু যখন আপনি আপনার আইলিডে ইউজ করবেন এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে গেলে এটা ম্যাট ফিনিশিং দিবে। এটা ইনগ্লটের অ্যাকোয়াস্টিক, বিভিন্ন কালারে অ্যাভেলেবেল পাবেন। এটার শেড নেমটা হচ্ছে 12। এটা গোল্ডেন একটা শেড। আমি আপনাদের একটা সোয়াচ দেখাচ্ছি। এটা গোল্ডিশ একটা শেড এরকম। এটা হচ্ছে লিকুইড ফর্মে, বাট এটা যখন আপনি আইলিডে ইউজ করবেন সেটা কিন্তু ম্যাট ফিনিশিং দিবে আপনাকে। এটা দিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করে নেব। আপনারা চাইলে যে কোনো কনসিলার ইউজ করতে পারেন এই ক্রিজটাকে কাট করার জন্য, বাট লিকুইড আইশ্যাডোটা দিলে হবে কি, আপনি যখন এটার উপরে সেম কালারের কোনো আইশ্যাডো ইউজ করবেন, গোল্ডেন বা লাইট গোল্ডেন, তখন কিন্তু আপনার ওই শ্যাডোটার কালার আরো বেশি ইন্টেন্স আসবে। ক্রিজটাকে আমি কাট করে নিলাম এভাবে। এটা গোল্ডিশ একটা শেড, সেম ভাবে আমি আমার এই চোখেও অ্যাপ্লাই করছি।
শেডটার যে নাম্বারটা হচ্ছে 12, ইংলট অ্যাকোয়াস্টিক 12। অ্যাকোয়াস্টিকের প্রাইস হচ্ছে 2300 করে আপু। এটা একটু ড্রাই হবে, ড্রাই হতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, ড্রাই হলে দেন এটা ম্যাট হয়ে যাবে। আর এখন যেহেতু ব্রাইডাল অফার চলছে, সো আপনারা কিন্তু ব্রাইডাল অফারটাকে কাজে লাগিয়ে আপনাদের যে কালেকশনগুলো আছে এটাকে করে নিতে পারেন। লাইক 35,000 টাকা পারচেস করলে আপনার কিন্তু ওইটার উপরে 40% ডিসকাউন্ট পাবেন। সব ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে ইংলটের। সেম অ্যাকোয়া স্টিকটা দিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করে নিচ্ছি। এইভাবে, হ্যাঁ, এইভাবে আমি আমার ক্রিজটাকে কাট করে নিলাম। এটা একটু ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে দেন আমি শ্যাডো ইউজ করবো এটার উপরে। আজকে কিন্তু পিগমেন্টও ইউজ করব, কারণ যেহেতু ব্রাইডাল লুক বা ব্রাইডাল পার্টিতে আপনারা যখন অ্যাটেন্ড করবেন সেক্ষেত্রে আপনারা এরকম একটা গর্জিয়াস লুক ক্রিয়েট করতে পারেন। সেটার জন্য একটু যদি স্পার্কল না হয় বা গ্লিটার না হয় তাহলে কিন্তু আপনার আই মেকআপটা ফুটবে না বা গর্জিয়াস লাগবে না। দেন হচ্ছে এটার উপরে আমি একটা গোল্ডি শেড নিয়ে আই শ্যাডো, ইংলটের যে ফ্রিডম সিস্টেম আই শ্যাডো আছে এই শ্যাডোটা ইউজ করব। গোল্ডেন একটা শেড, এটা আমি এটার উপরে ইউজ করে নিচ্ছি। শ্যাডোটার যেটা গোল্ডেন শেডটা, এটা মেটালিক গোল্ডেন। এটার শেড নাম্বারটা হচ্ছে 157 গোল্ডেন একটা শেড এরকম। এটা আমি আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে ইউজ করব, কারণ যেহেতু আমি অ্যাকোয়াস্টিকটা ইউজ করেছি অলরেডি কিন্তু একটা কালার চলে এসেছে। এটার উপরে জাস্ট হালকা একটু ফিনিশিং দেওয়ার জন্য আমি শ্যাডোটা ইউজ করছি। এটা মেটালিক গোল্ডেন একটা শেড, এটার প্রাইসটা হচ্ছে 695 টাকা। ইচ শ্যাডো হচ্ছে 695 থেকে আমাদের শুরু, দেন 1050 পর্যন্ত আছে। আমি যে অ্যাকোয়াস্টিকটা ইউজ করেছিলাম সেটার উপরে আমি ঠিক গোল্ডেন কালারের একটা শেড নিয়ে আমার লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, কালারটা যাতে আরো বেশি ইন্টেন্স আসে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে শ্যাডো ছাড়াটা আর এটা উইথ শ্যাডো। শ্যাডো সহ কিন্তু আপনার কালারটা আরো বেশি সুন্দর আসবে। সেম ভাবে আমি আমার এই চোখেও অ্যাপ্লাই করে নিব। শ্যাডো অ্যাপ্লাইং এর জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি এটা কিন্তু শ্যাডো অ্যাপ্লিকেটর 16PP ব্রাশটার নাম। ব্রাশটা হচ্ছে এরকম দেখতে, এটা দিয়ে আপনি ইজিলি শ্যাডোটাকে বসাতে পারবেন। আচ্ছা, এটা প্রাইসটা হচ্ছে 2000। ব্রাশগুলো কিন্তু খুবই সফট, আপনার অ্যাপ্লিকেশন অনেক বেশি সুন্দর এবং স্মুথ হবে ব্রাশগুলো। ইংলটের যে ব্রাশগুলো আছে এটা কিন্তু সিনথেটিক এবং ন্যাচারাল হেয়ার কম্বিনেশনে, সো আপনার স্কিনের জন্য কোনো হার্ম হবে না, প্লাস হচ্ছে কি আপনার পোরসগুলো মানে আনলক হবে না। মেটালিক গোল্ডেন যে শেডটা আছে সেটা আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। শ্যাডোটার নাম্বারটা আমি একটু বলি, নাম্বারটা হচ্ছে 157, মেটালিক গোল্ডেন একটা কালেকশন 157। আচ্ছা, দেন হচ্ছে আমি আমার লুকটাকে কমপ্লিট করার জন্য সেম শ্যাডোটাই নিব যে
ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি শ্যাডোটা নিয়ে আমার ইনার কর্নার প্লাস আউটার কর্নার একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরকম ম্যাজেন্ডা একটা শেড নিব, ম্যাজেন্ডা এবং ডিপ ম্যাজেন্ডা মিক্স করে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। ড্রিম ফ্লাওয়ার লিখেছেন আপু তোমাদের অনলাইন সিস্টেম কি? আপু সিঙ্গেল ম্যাট ব্লু গ্রিন সিলভার কালার আই শ্যাডো দেখাও। আচ্ছা আপু আমার মেকআপটা হয়ে গেলে আমি সব আই শ্যাডো কালেকশনগুলো আপনাদের দেখাবো, কারণ এখন তো আমাদের হচ্ছে ব্রাইডাল সিজন প্লাস বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে হবে। সো সেক্ষেত্রে আপনার আই শ্যাডোগুলো প্লাস আই মেকআপগুলো কিভাবে ইন্টেন্স করবেন আপনারা, সেটা কিভাবে কালেক্ট করতে পারছেন। বিভিন্ন ধরনের শ্যাডো আছে আমাদের এখানে, বিভিন্ন কালার অ্যাভেলেবেল আছে, খুবই পিগমেন্টেড। ইংলটের যে আই শ্যাডোগুলো আছে খুবই অল্প পরিমাণে লাগে এবং পিগমেন্ট কিন্তু খুবই ভালো, ডিপ পিগমেন্টেড, ইন্টেন্স একটা কালার দিবে আপনাকে। আমি এইভাবে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আপনি চাইলে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে পারেন। সেম ব্লেন্ডিং ব্রাশটা আমি ইউজ করছি 6SS। আর শ্যাডোর হচ্ছে আপনার শ্যাডো কতটা ইন্টেন্স হবে বা শ্যাডো কতটা পারফেক্ট হবে সেটা ডিপেন্ড করা ব্লেন্ডিং এর উপরে। শ্যাডো ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। ডিপ ম্যাজেন্টা কালারটা নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন হচ্ছে আমি আমার ইনার কর্নারেও একটু অ্যাপ্লাই করে নিব সেম শ্যাডোটা। যে অ্যাকোয়াস্টিকটা আমি ইউজ করেছিলাম ওইটার লাইনটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না বিকজ অফ ব্লেন্ডিং। ব্লেন্ডিংটা খুব বেশি পারফেক্টলি করতে হবে যাতে আপনার হার্শ লাইন বা যে অ্যাকোয়াস্টিকটা আমি ইউজ করেছি সেটার কোনো হার্শ লাইন যাতে বোঝা না যায়। এভাবে আমি আমার ইনার এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন ফার্স্টে, কজ দেখা যাচ্ছে আপনি যদি চান যে কালারটাকে বিল্ড আপ করতে, আপনি অল্প অল্প করে নিয়ে কালারটাকে বিল্ড আপ করতে পারবেন। খুবই সুন্দর কিন্তু স্মোকিও একটা ফিনিশিং দিবে আপনার। আমি আমার ইনার এবং আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেম ভাবে আমি এটা যেভাবে করলাম সেম ভাবে আমি আমার এই আইটাও করে নিব। ম্যাজেন্টা শেডটা দিয়ে ইনার এবং আউটার সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু সময় নিয়ে করবেন যাতে ব্লেন্ডিংটা খুব পারফেক্ট হয়, বিকজ যখন আমরা কোনো পার্টিতে অ্যাটেন্ড করি আই মেকআপটা কিন্তু মাস্ট, খুবই গর্জিয়াস, এবং আই মেকআপটাই যদি সবচেয়ে বেশি প্রমিনেন্ট হয় আপনার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
শ্যাডোগুলোর প্রাইস আমি আবার বলি, শ্যাডোগুলো আমাদের ইংলটের যে ফ্রিডম সিস্টেম শ্যাডো আছে এগুলোর প্রাইস হচ্ছে ইচ 695 থেকে শুরু 1050 পর্যন্ত আছে। সব কালার অ্যাভেলেবেল পাবেন আপনার পছন্দের, গ্রিন, ব্লু, দেন হচ্ছে গোল্ডেন, রেড, রেডিশ কালেকশন আছে, পিঙ্কিশ কালেকশন আছে ইংলটে, সব কালার অ্যাভেলেবেল পাবেন। কর্নারগুলো ভালো করে ব্লেন্ড করে নেবেন যাতে কোনো হার্শ লাইন বোঝা না যায়। শায়লা আপু লিখেছেন এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু। সাথে থাকেন, লুকটা যাতে কমপ্লিট হবে যখন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ফিনিশিংটা কিরকম হচ্ছে। সেম ডিপ শ্যাডোটা নিয়ে, ডিপ ম্যাজেন্টা যে শ্যাডোটা আছে সেটা নিয়ে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিংটা ভালোভাবে করে নিচ্ছি। ওকে, আমার দুইটা শ্যাডোই ব্লেন্ডিং হয়ে গিয়েছে। দেন যে মিডল পার্টটা আছে এরকম গোল্ডেন, এখানে আমি একটু স্পার্কেল ইউজ করব যাতে কালারটা আরো বেশি ইন্টেন্স এবং আই লুকটা আরো বেশি প্রমিনেন্ট হয়। আর যে স্পার্কেলটা আমি ইউজ করব এটা হচ্ছে ইংলটের বডি স্পার্কেল। এগুলো কালারটা খুবই ইন্টেন্স এবং স্পার্কেল বলতে আমরা যেটাকে বুঝি যে অ্যাকচুয়ালি স্পার্কলি। শ্যাডো পিগমেন্টগুলো কিন্তু খুব বেশি স্পার্কলি হয় না, বাট শ্যাডো যে স্পার্কেলটা আছে বডি স্পার্কেল এটা কিন্তু খুবই ইন্টেন্স, খুবই গ্লিটারি একটা ফিনিশ দেবে। একটা সোয়াচ আমি আপনাদের দেখাচ্ছি। আর বডি স্পার্কেলগুলোর প্রাইসটা হচ্ছে 2290 করে। স্পার্কেলের শেডটা হচ্ছে এরকম গোল্ডেন একটা স্পার্কেল নিয়ে আমি আমার আইলিডের মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর স্পার্কেল অ্যাপ্লিকেটর যেটা আছে আমাদের ইনগ্লটের, এটা হচ্ছে গ্লিটার অ্যাপ্লিকেটর, সিলিকন অ্যাপ্লিকেটর। এটার নামটা হচ্ছে 45S। এটা আপনি এক্সক্লুসিভলি ইনগ্লটেই অ্যাভেলেবেল পাবেন। আর ব্রাশটার প্রাইস হচ্ছে 2590 টাকা। এটা দিয়ে আপনি যে কোনো ধরনের গ্লিটার আপনার চোখে অ্যাপ্লাই করতে পারেন উইদাউট ফল আউট। আপনি কোনো ফল আউট হবে না আপনার আইলিডে, ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। আমি অল্প পরিমাণে নিলাম, দেন হচ্ছে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আইলিডের ঠিক মাঝ বরাবর অ্যাপ্লাই করব, দেন আমি ব্লেন্ড করে নিব পুরোটা। সেম ভাবে আমি আমার এই গোল্ডেন যে পার্টটা আছে মিডলে সেখানে গ্লিটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। স্পার্কেল দেওয়াতে কিন্তু আপনার আই লুকটা আরো বেশি গর্জিয়াস লাগবে।
আর ইংলটের যে বডি স্পার্কেল গুলো আছে এটার প্রাইসটা হচ্ছে 2290 করে আপু। অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে, সিলভার, গোল্ডেন, দেন হচ্ছে আপনার ডুয়েল টোন আছে, কিছু ব্লু এবং গ্রিন টোন পাবেন আপনারা। আইলিডের ঠিক মিডল পার্টটাতে আমি গ্লিটারটা বসিয়ে নিচ্ছি। দেন হচ্ছে আমি সেম ব্লেন্ডিং ব্রাশটা নিব 6SS। সেম ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে আমার যে শ্যাডোটা আমি অ্যাপ্লাই করেছি এখন সেটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। দেন হচ্ছে আমার নিচের যে লোয়ার পার্টটা আছে, লোয়ার পার্টটাতে আমি সেম যে শেডটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম, ম্যাজেন্ডা একটা শেড, এরকম শেডটা নিয়ে আমি আমার লোয়ার পার্টে অ্যাপ্লাই করে নেব, লোয়ার ল্যাশ লাইনে এরকম ম্যাজেন্ডা শেডটা। এটা ম্যাট, আর যে শেডটা আমি ফার্স্টে ইউজ করেছিলাম সেটা হচ্ছে এরকম শিমারি একটা শেড। 695 থেকে 1050 পর্যন্ত আমাদের আইশ্যাডোগুলোর প্রাইস। ওকে, ম্যাট শেডটা নিয়ে আমি হচ্ছে আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশে অ্যাপ্লিকেশনের জন্য অনেক ধরনের ব্রাশ আছে ইনগ্লটে। আমি একটা ব্রাশ একটু আপনাদের দেখাচ্ছি, এটা 49SS ব্রাশটা, পয়েন্টিং একটা ব্রাশ। এটা দিয়ে আপনি আপনার ইনার কর্নার প্লাস হচ্ছে ব্রাউ বোন হাইলাইট করতে পারবেন, দেন লোয়ার ল্যাশে আপনি শ্যাডোগুলো অ্যাপ্লাই করতে পারবেন। আর ইনার কর্নারগুলো করার জন্য কিন্তু এরকম পয়েন্টিং ব্রাশ খুব এসেনশিয়াল, পয়েন্টিং ব্রাশটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ম্যাজেন্ডা শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। লোয়ার ল্যাশের ব্লেন্ডিংটা খুব স্মুথলি করবেন। দেখতে একটু উইয়ার্ড লাগছে, বাট লাইনার পরার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে। ডিপ ম্যাজেন্ডা একটা শেড নিয়ে আমি একটু নিচের পার্টটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি ব্ল্যাক শেডটা নিব, ম্যাট ব্ল্যাক। ম্যাট ব্ল্যাক শেডটার নাম্বার হচ্ছে 391। ম্যাট ব্ল্যাক একটা শেড নিয়ে আমি সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই লুকটাকে আর একটু স্মোকি ভাব আনার জন্য আমি ব্ল্যাকটা ইউজ করব। লোয়ার পার্টের জন্য আমি দুইটা শেড ইউজ করেছি, একটা হচ্ছে ম্যাজেন্ডা আর একটা হচ্ছে ডিপ ব্ল্যাক। ম্যাট ব্ল্যাক শেডটা আমি ইউজ করে নিচ্ছি। সেম ব্ল্যাক শেডটা নিয়ে আমি আমার কর্নারে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট হালকা অল্প একটু ম্যাট ব্ল্যাক শেডটা নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডিংটা খুব স্মুথলি করবেন। সেম ভাবে আমি আমার এই চোখে অ্যাপ্লাই করে নেব। ইনার কর্নারে আমি যে মেটালিক গোল্ডেন কালারটা ইউজ করেছিলাম আমার আইলিডের মাঝখানে, সেম গোল্ডেন শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি।
ইনার কর্নারে যে ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করছি এটা 49 পয়েন্টিং একটা ব্রাশ, 2990 টাকা ব্রাশটার প্রাইস। মেটালিক গোল্ডেন শেডটা নিয়ে আমি আমার ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন হচ্ছে আমার ব্রাউ বোন হাইলাইট করবো আমি এখন। ব্রাউ বোন হাইলাইটিং এর জন্য 49 ব্রাশটা দিয়ে আমি একটা শ্যাডো নিচ্ছি, এরকম বেস শ্যাডো। শ্যাডোটা ম্যাট, বেস একটা কালার এরকম। এটা নিয়ে আমি আমার ব্রাউ বোনটা হাইলাইট করে নিচ্ছি। শ্যাডোটার যে নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 354, শ্যাডো নাম্বারটা হচ্ছে 354। এটা আমি এখন আমার ব্রাউ বোন হাইলাইটিং এর জন্য ইউজ করব। দেন হচ্ছে আমি আমার আই লুকটাকে কমপ্লিট করার জন্য একটা জেল লাইনার ইউজ করছি। যেহেতু বিয়ের ব্রাইডাল লুক দেখাচ্ছি বা ব্রাইডাল পার্টি অ্যাটেন্ড করার জন্য আপনারা এই ধরনের লুক করতে পারেন, যে কোনো শাড়ির সাথে বা যে কোনো ধরনের ড্রেসের সাথে। তো সেক্ষেত্রে কিন্তু ব্রাইডাল যে পার্টি আমরা অ্যাটেন্ড করি সেক্ষেত্রে কিন্তু সারাদিন থাকতে হয় বা অনেক লং টাইম থাকতে হয়। তো লং টাইমের জন্য কিন্তু আপনার আইলাইনারটা যাতে আরও বেশি লং লাস্টিং করে সেক্ষেত্রে আপনারা জেল লাইনার ইউজ করতে পারেন। ইনগ্লটের যে জেল লাইনার আছে 77, সেটা কিন্তু 100% ওয়াটারপ্রুফ এবং স্মাচ প্রুফ। আজকে আমি যেটা ইউজ করবো জেল লাইনার সেটা হচ্ছে জেনিফার লোপেজ একটা কালেকশন, লিমিটেড এডিশন। এটা জেনিফার লোপেজের মিডনাইট, এটাও জেড ব্ল্যাক একটা শেড জেল লাইনার। এটাও ওয়াটারপ্রুফ হবে এবং স্মাচ প্রুফ হবে। দেখা যাচ্ছে সারাদিন কান্নাকাটি করলো বা আপনার যদি বৃষ্টিতেও ভেজে সেক্ষেত্রে কিন্তু আপনার স্মাজ হবে না বা এটা ওয়াটারপ্রুফ একটা ফিনিশ দিবে, অনেক লং লাস্ট করবে। নাবিহা আপু লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপু। মিথিলা আপু লিখেছেন আপনাদের শোরুমে কি অনলি আই ব্রাশ সেট আছে? হ্যাঁ আপু, আমাদের শোরুমে আই ব্রাশ সেট নেই। আই ব্রাশ হচ্ছে আপনি সিঙ্গেল করে নিতে পারবেন, সিঙ্গেল করে নিয়ে আপনি একটা ব্রাশ সেট কালেক্ট করতে পারছেন। আর আরেকটা ব্রাশ সেট আছে আমাদের ট্রাভেলিং এর জন্য, খুবই বেসিক, যেগুলো বেসিক আই ব্রাশগুলো ওইটাতে পাবেন আপনি। আচ্ছা, জেল লাইনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। জেল লাইনার যে ব্রাশটা দিয়ে আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এরকম টিপ ব্রাশ, ইনগ্লট 23T টিপ একটা ব্রাশ। এটা দিয়ে আমি আমার জেল লাইনারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ব্রাশটা দিয়ে কিন্তু অ্যাঙ্গেলটা করতে খুব বেশি ইজি হয়। যারা খুব শার্প বা প্রিসাইজ অ্যাঙ্গেল পছন্দ করেন আইলাইনারে, তারা কিন্তু এই ধরনের ব্রাশ ইউজ করতে পারেন। অনেকে বলতে পারেন যে যারা আইতে স্পার্কেল ইউজ করেন, স্পার্কেল ইউজ করার ফলে কিন্তু আপনার আইলাইনারটা অ্যাপ্লাই করতে অনেক হার্ড হয় বা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন না। বাট ইনগ্লটের যে জেল লাইনারগুলো আছে বা লিকুইড লাইনার বলেন, সবগুলোই কিন্তু ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার যে কোনো ধরনের স্পার্কেল বা শ্যাডোর উপরে। জেল লাইনারটা কিন্তু খুবই সফট, ইজি টু অ্যাপ্লাই। জেল লাইনারটার অ্যাঙ্গেলটা কিন্তু খুব প্রিসাইজ হবে ব্রাশটা দিয়ে।
যে জেল লাইনারটা আমি ইউজ করছি এটা হচ্ছে জেনিফার লোপেজের একটা কালেকশন, এটার প্রাইসটা পড়বে আপনার 1750 টাকা। আমার এই চোখের লাইনারটা অ্যাপ্লাই করা শেষ, আমি এখন সেম ভাবে এই চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। জেল লাইনারটা কিন্তু খুবই সফট, ক্রিম বেসড। অনেকে কর্নার করতে চান, বাট আমি আজকে কর্নারটা করব না। লাইক কর্নারে খুব শার্প করেন অনেকে ব্রাইডাল লুকের জন্য, বাট আমি আজকে কর্নারটা করছি না। ফার্স্টে হচ্ছে আমি কর্নারটা করে নিই যাতে আমার জেল লাইনারটা অ্যাপ্লিকেশন আরো বেশি ইজি হয়। ওকে, জেল লাইনার অ্যাপ্লিকেশনটা শেষ। জেল লাইনার আমি যেটা দিয়ে অ্যাপ্লাই করলাম, ব্রাশটা হচ্ছে 23T শার্প একটা ব্রাশ, এটার প্রাইস হচ্ছে 1380, 1380 টাকা। আর যে জেল লাইনারটা আমি ইউজ করেছি, জেল লাইনারটার প্রাইস হচ্ছে 1750 টাকা। জেনিফার লোপেজের একটা কালেকশন এটা। লুকিং লাভলি, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, দেন হচ্ছে আমি আমার আই লুকটা একদম কমপ্লিট করব। এটা হচ্ছে আমি একটা কোল পেন্সিল নিচ্ছি, কোল পেন্সিল 05 নুড একটা শেড, এটা আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা অ্যাপ্লাই করার পর আপনার চোখটা আরো বেশি প্রিসাইজ লাগবে। নুড একটা শেড অ্যাপ্লাই করে নিলাম। কোল পেন্সিল, এটা কোল পেন্সিল 05, এটার প্রাইসটা হচ্ছে 1590 টাকা। সেম ভাবে আমি আমার এই চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এতে করে আপনার আই মেকআপটা আরো বেশি বোল্ড লাগবে। ওকে, আমার আই মেকআপটা শেষ। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খুবই গর্জিয়াস একটা লুক কিন্তু চলে আসবে, ম্যাজেন্টা এবং গোল্ডেনের একটা কম্বিনেশন। দেন হচ্ছে আমি এখন আমার বেস মেকআপে চলে যাব। আজকে যে ফাউন্ডেশনটা আমি ইউজ করব, ফাউন্ডেশনটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন ইনগ্লটের। এটা ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, বিভিন্ন শেড অ্যাভেলেবেল আছে। ফুল কাভারেজের জন্য আমি আজকে স্টিক ফাউন্ডেশনটা ইউজ করব। যাদের কম্বিনেশন টু অয়েলি স্কিন তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ইজিলি অ্যাপ্লাই করতে পারেন, এবং এটা স্টিক ফর্মে আছে, এটার অ্যাপ্লিকেশনটাও খুব ইজি এবং ব্লেন্ডিংটাও খুব ইজি হবে। আচ্ছা, দেন আমি হচ্ছে এখন ইনগ্লটের এইচডি ফাউন্ডেশন, এইচডি স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার যে শেড আছে, শেড নাম্বারটা হচ্ছে 105, ইয়েলো একটা টোন, 105টা আমি ইউজ করে নেব।
প্রাইসটা হচ্ছে স্টিক ফাউন্ডেশনের 4000, এটা ফুল কাভারেজ দিবে। ফার্স্টে আমি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি এটাকে বাফিং করে ব্লেন্ড করে নেব। আর এটা কিন্তু আপনার ব্লেন্ড করা খুবই ইজি, জাস্ট একটু অ্যাপ্লাই করে আপনি যে কোনো ব্রাশ দিয়ে বাফিং করে ব্লেন্ড করে নিতে পারবেন। দেন হচ্ছে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য এরকম একটা ব্রাশ নিচ্ছি, এটা হচ্ছে 47S ইনগ্লট 47S। এটা দিয়ে আমি বাফ করে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব, খুবই স্মুথলি বাফিং করবেন। সার্কুলার মোশনে ব্লেন্ড করলে আপনার ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে যাবে ইজিলি। এটা কিন্তু আপনাকে ফুল কাভারেজ দিবে, যারা হচ্ছে পার্টি লুকের জন্য কিন্তু এইচডি একটা কাভারেজ পছন্দ করেন তারা এই স্টিক ফাউন্ডেশনটা ইউজ করতে পারেন। যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য খুবই ভালো। কভারেজটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই সাইডটা উইথ ফাউন্ডেশন আর এটা উইদাউট ফাউন্ডেশন, পুরোটাই কিন্তু খুব অল্প একটু ইউজ করেছি এবং কভারেজটা কিন্তু খুবই ভালো। সেম ভাবে আমি এই সাইডটা অ্যাপ্লাই করে বাফিং করে নিচ্ছি। এই ব্রাশটার সাহায্যে যদি আপনারা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেন আপনার ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন অনেক বেশি ইজি হয়ে যাবে এন্ড অনেকক্ষণ লং লাস্টও করবে। ব্রাশটার আমি নামটা আবার বলে দিচ্ছি, 47S এরকম বাফিং একটা ব্রাশ। এটা দিয়ে আপনি সার্কুলার মোশনে যখন আপনার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করবেন খুবই সুন্দর একটা ফিনিশিং দিবে। ফরহেডে আমি ব্লেন্ড করে নিচ্ছি। যে ফাউন্ডেশনটা ইউজ করেছি এটা হচ্ছে স্টিক ফাউন্ডেশন ইনগ্লট স্টিক ফাউন্ডেশন, শেড নাম্বারটা আমি যেটা ইউজ করেছি 105। এটা ফেয়ার টু মিডিয়াম একটা স্কিন টোন বা ইয়েলো আন্ডার টোনের যারা আছেন তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। উইদাউট প্রেস পাউডার কিন্তু আমার কভারেজটা খুবই ডিপ দিয়েছে, কভারেজটা খুবই বেটার দিয়েছে। আর আন্ডার আই এরিয়াতে কখনোই ফাউন্ডেশন ইউজ করবেন না, এতে করে কিন্তু আপনার আন্ডার আই এরিয়াতে আরো বেশি কেকি হয়ে যাবে। আন্ডার আইতে আমি একটা কনসিলার ইউজ করব, তো নেকে দিয়ে নিচ্ছি, নেকে ব্লেন্ড করে নিব। আর এখন কিন্তু আপনার ইনগ্লটের সব ব্রাঞ্চই বাই টু গেট ওয়ান একটা অফার পাচ্ছেন, যে কোনো দুটো প্রোডাক্ট কিনলে সাথে আপনি একটা প্রোডাক্ট ফ্রি পাবেন। এখানে আপনি যে কোনো আপনার চয়েস মতো যে কোনো 3টা প্রোডাক্ট চয়েস করতে পারবেন, ওইখান থেকে যেটা লোয়েস্ট ভ্যালু সেটা ডিসকাউন্ট হয়ে যাবে। আর ব্রাইডাল সিজন যেহেতু চলছে ইনগ্লট কিন্তু ব্রাইডাল সিজনের কথা মাথায় রেখে আপনাদের জন্য একটা স্পেশাল অফার দিচ্ছে, 35,000 টাকা পারচেসে আপনার 40% ডিসকাউন্ট থাকবে। ফাউন্ডেশনটা ব্লেন্ডিং শেষ, দেন হচ্ছে আমি কনসিলারটা ইউজ করে নিব আবার আন্ডার আই এরিয়াতে। ফ্রিডম সিস্টেম কনসিলার, কনসিলারটার নাম হচ্ছে LC100 ফ্রিডম সিস্টেম ক্রিম কনসিলার, প্রাইসটা হচ্ছে 695। এটা আমি আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আচ্ছা, কনসিলারটা হচ্ছে আমি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার আন্ডার আইতে অ্যাপ্লাই করে নেব। আর কনসিলারটা ক্রিম বেসড বাট এটাও কিন্তু ফুল কাভারেজ কনসিলার। আপনার আন্ডার আইতে যদি কোনো ডার্ক সার্কেল থাকে বা ফেসে যদি কোনো স্পট থাকে আপনি কিন্তু স্পটের জন্য এই কনসিলারটা ইউজ করতে পারেন, খুবই ভালো একটা কনসিলার, ফুল কাভারেজ দিবে আপনাকে। আজকে আমি বেজের জন্য যা ইউজ করছি সবই কিন্তু ফুল কাভারেজ, যেহেতু আমি একটা ব্রাইডাল লুক করছি বা ব্রাইডাল পার্টিতে অ্যাটেন্ড করার জন্য লুক করছি, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাউন্ডেশন বা কনসিলার যাই হোক না কেন ফুল কাভারেজ হওয়া খুবই জরুরি এবং লং লাস্ট করে অনেক বেশি।
অনেকে হয়তো বলতে পারেন যে ফুল কাভারেজ ফাউন্ডেশন কিন্তু কেকি হয়ে যায় বা হেভি লাগে ফেসে, বাট ইনগ্লটের যে ফুল কাভারেজ ফাউন্ডেশন আছে খুবই সফট ফিনিশিং দিবে, প্লাস আপনার ফেসে আপনি কিছু অ্যাপ্লাই করে আছেন মনে হবে না, ভেরি ন্যাচারাল লাগবে, খুব বেশি হেভি বা কেকি ফিনিশ দিবে না। কনসিলারটা আমি ট্যাপ করে ইউজ করছি যাতে এটার কভারেজটা খুব বেটার এবং ফিনিশিংটা নাইস আসে। আচ্ছা, কনসিলারটা অ্যাপ্লাই করা শেষ। দেন আমি আমার টোটাল বেসটাকে সেট করার জন্য আমি একটা প্রেস পাউডার নিব, ইনগ্লটের প্রেস পাউডার, এমসি প্রেস পাউডার, ফ্রিডম সিস্টেম এমসি প্রেস পাউডার। প্রেস পাউডারের শেড নাম্বারটা হচ্ছে 1111। এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য খুবই ভালো, সফট একটা স্মুথ ফিনিশিং দিবে। এটা আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা চাইলে একটা ব্রাশ দিয়েও অ্যাপ্লাই করতে পারেন, ব্রাশের ফিনিশিংটা আমি পরে দেখাচ্ছি। আগে একটা প্রেস পাউডার অ্যাপ্লিকেটর নিয়ে নিব, এটা ইনগ্লটেরই অ্যাপ্লিকেটর, আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। প্রেস পাউডার অ্যাপ্লিকেটর, প্রেস পাউডার অ্যাপ্লিকেটরটা প্রাইস হচ্ছে 590 করে। এটা দিয়ে আমি আমার প্রেস পাউডারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ নিয়ে আমি পুরোটাতে ব্লেন্ড করে নেব। ফরহেডে একটু অ্যাপ্লাই করে নিলাম। প্রেস পাউডার ফিনিশিংটা কিন্তু খুবই ভালো, খুব লং লাস্ট করবে এবং আমরা ফাউন্ডেশনটাকে বসাতে হেল্প করবে। দেন হচ্ছে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিব একটা স্কাল্পটিং ব্রাশের সাহায্যে। স্কাল্পটিং ব্রাশটা আমি একটু দেখাই, এটা ডোম শেপের একটা ব্রাশ। এটা দিয়ে আপনি যে আপনার ফেস স্কাল্পটিং এর কাজে ইউজ করতে পারেন, লাইক ফেস কন্ট্রোরিং, দেন হাইলাইট করতে পারেন চাইলে এটা দিয়ে। এটার নেমটা হচ্ছে 38SS। এটা প্রাইসটা হচ্ছে 4170 টাকা। এরকম ডোম শেপে এটা দিয়ে আপনার স্কাল্পটিং করতে খুব ইজি হবে। আমি একটা স্কাল্পটিং পাউডার নিয়েছি, ইনগ্লটের HD স্কাল্পটিং পাউডার, এটাও ফ্রিডম সিস্টেম থেকে নেওয়া। এটার শেড নাম্বারটা হচ্ছে 507। এটা আমি আমার স্কাল্পটিং এর জন্য ইউজ করে নিচ্ছি। ফার্স্টেই আমি আমার যে চিন এরিয়াটা আছে এটাকে স্কাল্প করে নিব, দেন আমার জ লাইন, দেন হচ্ছে আমার নোজ এরিয়াটাকে আমি স্কাল্প করে নিব। এটা লাইট একটা ব্রাউন টোন, যারা চান যে না আমি কালারটাকে আরো একটু বিল্ড আপ করতে চাই সেক্ষেত্রে আপনারা একটু বেশি করে অ্যাপ্লাই করতে পারেন। স্কাল্পটিং পাউডারের ফিনিশিংটা এরকম আসবে, ফেসটাকে শার্প করবে এবং প্রিসাইজ করবে। সেম ভাবে আমি আমার এই চিন এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা যেহেতু ডোম শেপের, আপনারা কিন্তু এটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করতে পারবেন ইজিলি। ফরহেডটাকে একটু কাট করে নিচ্ছি। যাদের ফরহেড একটু চওড়া, তারা একটু ছোট করতে চান বা শার্প করতে চান, তারা কিন্তু স্কাল্পিং পাউডারটা ইউজ করতে পারেন। দেন আমি আমার জ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা জ লাইনটা শার্প বা প্রিসাইজ করতে চান, আমার নোজ কন্টুরিং এর জন্য আমি একটা ব্রাশ ইউজ করব, বাফিং ব্রাশ। এটা হচ্ছে এরকম নোজ কন্টুরিং এর জন্য। ব্রাশটার নেম হচ্ছে 28PO। এটা দিয়ে আমি আমার নোজটাকে ইজিলি কন্ট্রোল করতে পারবো। এটা যেহেতু একটু ছোট এবং শার্প, এটা আপনার নোজ এরিয়াটাকে কন্ট্রোল করতে হেল্প করবে। ফার্স্টে আমি একটা থিন লাইন নিয়ে নিচ্ছি সো দ্যাট আমি আমার নোজের যে কাটটা আছে সেটা বুঝতে পারবো বেসিক্যালি। দেন আমি ব্লেন্ড করব।
এটা কিন্তু আপনি আউটার সাইডে ব্লেন্ডিং করবেন সো দ্যাট আপনার নোজটা আরো বেশি শার্প লাগে। সেম ভাবে আমি এই সাইডে করে নিচ্ছি। ওকে, আমার নোজ কন্টুরিংটা শেষ। দেন হচ্ছে গিয়ে আমি একটা ব্লাশন নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশন ব্রাশের সাহায্যে। ব্লাশন আমি যেটা নিচ্ছি এটার নেমটা হচ্ছে 128 শেড নাম্বার। এটা লাইট পিঙ্কিশ একটা টোন। এটা আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই পিগমেন্টেড, খুবই অল্প পরিমাণে ইউজ করবেন। হালকা একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লাশনটা অ্যাপ্লাই করে নিলাম। লাইট পিঙ্কিশ একটা শেড, এটার নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি 128। শেডটা আমি একটু দেখাই আপনাদের, 128। হ্যাঁ, শেডটা এরকম লাইট পিঙ্কিশ একটা টোন। এটা আমি আমার ব্লাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা হাইলাইটার ইউজ করব। পার্টি লুকের জন্য হাইলাইটার না হলেই না, হাইলাইটারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জেনিফার লোপেজের একটা হাইলাইটার নিচ্ছি। এটা শেড নেম হচ্ছে রেডিয়েন্ট। হোয়াইটিশ এবং গ্লোই একটা ফিনিশ দিবে আপনাকে। এটা ডাস্ট ফর্মে আছে। যারা চান যে আমি আমার লুকটাকে আরো বেশি ইন্টেন্স করব, তারা কিন্তু এই হাইলাইটারটা ইউজ করতে পারবেন। এটা আমার নিজেরও খুব পার্সোনাল ফেভারিট, খুবই ভালো একটা ফিনিশিং দেবে এবং ব্লেন্ডিংটাও খুব ভালো। আমি একটা ফ্যান ব্রাশ নিচ্ছি, ফ্যান ব্রাশ নিয়ে আমি হাইলাইটারটা ইউজ করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা গ্লোটা কিন্তু খুব ইন্টেন্স। হাইলাইটারটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা জেনিফার লোপেজের কালেকশন, শেড নেমটা হচ্ছে রেডিয়েন্ট আর প্রাইসটা হচ্ছে 3000 টাকা। খুবই ইন্টেন্স হাইলাইটারটা, অল্প একটু ইউজ করলে কিন্তু আপনার গ্লোটা খুবই ভালো দেয়। সেম ভাবে আমি আপনার এই গালেও অ্যাপ্লাই করে নিচ্ছি। নোজে একটু অ্যাপ্লাই করে নিই। চাইলে একটু কিউপিডস বোতেও অ্যাপ্লাই করতে পারেন। হাইলাইটারটা অ্যাপ্লাই করা শেষ। হাইলাইটারের যে গ্লো আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি ইন্টেন্স কিন্তু। হাইলাইটারটার নেমটা আমি আবার বলে দেই, জেনিফার লোপেজ কালেকশন। এটা জেনিফার লোপেজের রেডিয়েন্ট একটা শেড। হ্যাঁ, লাইট একটা শেড, লাইট সিলভারিশ একটা শেড দিবে আপনাকে। লিপ লাইনারটা ডিপ ম্যাজেন্ডা একটা শেড। দেন হচ্ছে আমি আজকে ইনগ্লটের একটা লিকুইড ম্যাট লিপস্টিক ইউজ করব। আচ্ছা, শেড নাম্বারটা হচ্ছে 43, ইনগ্লট লিকুইড ম্যাট লিপস্টিক কালেকশন। এটা আমি অ্যাপ্লাই করে আমার লুকটাকে কমপ্লিট করছি। লিকুইড ম্যাট
সেটা কিন্তু খুবই সুন্দর। আমি আমার আই মেকআপটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। এটা ব্রাইডাল বা ব্রাইডাল পার্টি অ্যাটেন্ডের জন্য খুবই সুন্দর একটা লুক ক্রিয়েট করবে। এরকম ম্যাজেন্ডা এবং গোল্ডেনের একটা শেডে করা জেল লাইনার অ্যান্ড ডিউরালাইনে কি কোনো সেল আছে আপু? আমাদের এখন একটা অফার চলছে, বাই টু গেট ওয়ান। যে কোনো 3টা প্রোডাক্ট আপনার পছন্দ মতো আপনি চয়েস করতে পারবেন। ওইখান থেকে 2টোর জন্য আপনাকে পে করতে হবে, একটা আপনি টোটালি ফ্রি পাচ্ছেন। আর জেল লাইনার ডিউরালাইনটা কিন্তু আপনি এই সুযোগে কালেক্ট করে রাখতে পারেন। ধরেন আপু আপনি একটা জেল লাইনার নিয়েছেন, একটা ডিউরালাইন নিয়েছেন, সাথে আপনি একটা ব্রাশ নিতে পারেন। ব্রাশটার প্রাইস কিন্তু টোটালি ফ্রি হয়ে যাবে। আর এই সেলটা কিন্তু আপনার 25 নভেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল আছে সব ব্রাঞ্চে। 25 নভেম্বর পর্যন্ত আমাদের বাই টু গেট ওয়ান অফারটা অ্যাভেলেবেল আছে। আমি আমার লুকটা একটু আপনাদের দেখাচ্ছি ক্লোজলি। এটা হচ্ছে আমার কমপ্লিট লুকটা। আপনারা যে কোনো ধরনের ব্রাইডাল বা ব্রাইডাল পার্টিতে এই লুকটা করতে পারেন, খুবই ভালো লাগবে এবং খুবই ইন্টেন্স গর্জিয়াস একটা লুক। আর আমাদের ইংলটে যে অফারগুলো আছে, আপনারা কিন্তু এই অফার চলাকালীন সময় চলে আসবেন। খুবই লিমিটেড স্টক, আপনারা আপনাদের পছন্দগুলো কালেক্ট করে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজে সবসময় অ্যাক্টিভ থাকবেন, যাতে যে কোনো অফার বা ডিসকাউন্ট যদি অ্যাভেলেবেল হয় আপনারা কিন্তু জানতে পারবেন ইজিলি। ইনক্লট বাংলাদেশে অ্যাক্টিভ থাকবেন সবসময়। আর সি ইউ অন মাই নেক্সট লাইভ। থ্যাংক ইউ সো মাচ।